নমস্কার, আমার অ্যাস্ট্রো জয়ন্তী 1M চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমি মঙ্গল গ্রহ সম্বন্ধে কিছু কথা বলবো। হিন্দু পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে লাল গ্রহ মঙ্গল সূর্যের চতুর্থ গ্রহ, পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল দেহের শক্তি, আধিপত্যশীল মনোভাব, দৃঢ়তা, সাহস, বীরত্ব, আত্মবিশ্বাসের প্রতীক। মঙ্গল গ্রহ দেবী ভূমা এবং ভগবান বরাহের পুত্র বলে মনে করা হয়। পৃথিবী বা দেবী ভূমা লক্ষ্মীর অবতার এবং ভগবান বরাহ হলেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার। সাহস ও শক্তির গ্রহ মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সেনাপতি। যখন কোনো গ্রহ বিপরীতমুখী হয় তখন তার প্রভাব কমে যায়। মঙ্গল গ্রহ বিপরীতমুখী থেকে সরাসরি গতিতে আসবে এই মাসে, আর তার ফলে মঙ্গলের প্রভাব বৃদ্ধি পাবে। মঙ্গল গ্রহ 21শে জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করেছে। তার আগে 7ই ডিসেম্বর মঙ্গল পশ্চাৎমুখী অবস্থায় চলে যায়। পঞ্চাঙ্গ অনুসারে আগামী 24শে ফেব্রুয়ারি সোমবার 7টা 27 মিনিটে মঙ্গল সরাসরি মিথুন রাশিতে অবস্থান করবে। 80 দিন পর মঙ্গল তার গতি পরিবর্তন করবে। মঙ্গলের গতিবিধির পরিবর্তনের জন্য কতগুলি গ্রহের নেতিবাচক প্রভাব থাকবে। মঙ্গল গ্রহের এই চলনের জন্যে কতগুলো রাশিকেও বিশেষ করে সতর্ক থাকতে হবে। এবার জেনে নেওয়া যাক কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে। মঙ্গলের এই গতি পরিবর্তনের জন্য মেষ রাশি, বৃষ রাশি ও কর্কট রাশিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই আসছি মেষ রাশির কথা। মেষ রাশি হলো মঙ্গল গ্রহের অধিপতি, তাই এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। কোনো কাজ শেষ হতে গিয়ে আটকে যেতে পারে। সমাজে সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। কথার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। স্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে। এই সকল বিষয়ে নজর রাখবেন, সতর্ক থাকবেন, তাহলে সেরকম কোনো অসুবিধা হবে না। আর একটু নিয়ন্ত্রণে রাখবেন সব কিছু, কথা, কাজ, সব ব্যাপারে একটু সাবধানে পা ফেলবেন, তবেই আপনাদের অসুবিধা কম হবে। এবার আসছি বৃষ রাশির কথায়। বৃষ রাশির দ্বিতীয় ঘরে ধনস্থানে মঙ্গলের অবস্থান, সরাসরি অবস্থানের জন্য বৃষ রাশি জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। টাকার অভাবের জন্য আপনি চিন্তিত হতে পারেন। এই রাশির জাতকদের চাকরিতে নানা রকম সমস্যা আসতে পারে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন তাহলে সেই টাকা ফেরত পেতে আপনার অসুবিধা হবে। মঙ্গল গ্রহ আপনার দ্বাদশপতি, সে আপনার দ্বিতীয় ধনস্থানে আছে, তাই দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের টাকার অভাব দেখা দেবে। খুব সাবধানে টাকা খরচা করবেন আর টাকা কাউকে ধার দেবেন না, এইটি মনে রাখবেন, তাহলেই আপনাদের অর্থের অভাব অনেকটা কমে যাবে। এবার আসছি কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের সরাসরি গতিবিধি সম্পর্কে খুবই সতর্ক থাকতে হবে। আপনি যদি চাকরির খোঁজে থাকেন তাহলে আপনারও কিছুটা সময় লাগতে পারে। কোথাও যাত্রার সময় কয়েক ধরনের সমস্যা তৈরি হবে। সব শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ মঙ্গল গ্রহ আপনাদের দশমপতি, সেই প্রতি আপনাদের মিথুন দ্বাদশ ঘরে অবস্থান করায় কর্মস্থানে আপনাদের সমস্যা সৃষ্টি করবে। এবং কর্ম বলতে খালি চাকরি নয়, পড়াশোনার সব দিক থেকেই সেই ধরনের কর্মস্থানে অসুবিধা সৃষ্টি হবে। তাই এই 3 রাশি আপনারা ভীষণ সতর্কভাবে থাকবেন আর সাবধানে পা ফেলবেন, তাহলেই আপনাদের অবস্থা খুব একটা খারাপ হবে না, ঠিকঠাকই চলবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনারা সবাই আগামী ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।